নজিরবিহীন খরার কবলে পড়েছে ইরান। বিশেষ করে রাজধানী তেহরানে তীব্র আকার ধারণ করেছে পানির সংকট। এই অবস্থায় শহরটি খালি করা হতে পারে বলে জানিয়েছে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। দীর্ঘদিনের অনাবৃষ্টিতে ইরানের বহু অঞ্চলে শুকিয়ে গেছে নদী ও হ্রদ। রাজধানী তেহরান সহ দক্ষিণ ও পশ্চিমাঞ্চলে দেখা দিয়েছে তীব্র পানির সংকট। গড় বৃষ্টিপাত কমেছে প্রায় 40%। তাপমাত্রা বেড়েছে গড়ে 2 ডিগ্রি সেলসিয়াস। প্রধান জলাধারগুলোর পানির স্তর নেমে গেছে বিপজ্জনক পর্যায়ে। এর প্রভাবে দেখা দিয়েছে ভয়াবহ খরা। এর বিরূপ প্রভাব পড়ছে কৃষি, শিল্প এবং দৈনন্দিন জীবনে। পর্যাপ্ত সেচের পানি না থাকায় ধান ও গমের জমি চাষ অসম্ভব হয়ে পড়েছে। তেহরানের প্রধান জলাধার লাতিয়ান বাঁধ, যার এখন ধারণ ক্ষমতার 10%-এরও কম পানি রয়েছে। কারাজ বাঁধের অবস্থাও শোচনীয়। গেল বছরের তুলনায় এবার বৃষ্টিপাত 92% কমেছে। সংরক্ষণাগারে পানি রয়েছে মাত্র 8%, যার বেশিরভাগই ব্যবহার অনুপযোগী। এমন পরিস্থিতিতে শহরটি খালি করা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বৃষ্টি না হলে রাজধানীতে পানি রেশনিং শুরু করতে হতে পারে। তবে রেশনিংয়েও কাজ না হলে তেহরান খালি করার কথা ভাবতে হবে। সংকট তীব্র হওয়ায় শিগগিরই বন্ধ হতে পারে পানি সরবরাহ। অতিরিক্ত পানি ব্যবহারকারীদের জরিমানারও পরিকল্পনা করছে সরকার। সম্প্রতি ইসরায়েলের সঙ্গে 12 দিনের যুদ্ধে ক্ষতিগ্রস্ত অংশগুলো সংকটকে আরও গভীর করেছে। ভয়াবহ এ খরা শুধু ইরানেই নয়, পুরো মধ্যপ্রাচ্যের পরিবেশ ও খাদ্য নিরাপত্তায়ও ফেলতে পারে গুরুতর প্রভাব। মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক।